আমি সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার রোগীদের ব্যাপারে, যারা আহত হয়েছে এবং বিভিন্ন ধরনের অসুস্থ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে। আমি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করুন, তাদের পাশে থাকেন। যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে, এরকম কিছু দেখলাম যাদের অবস্থা খুবই খারাপ, যেমন আলকারেমে একজন হসপিটাল আমি দেখলাম হসপিটালে আছে যাদের ঘাড়ের মেরুদণ্ড ভেঙে গেছে, যেটা আমাদের দেশে বাংলাদেশে চিকিৎসা হবে বলে আমার মনে হয় না। সেহেতু আমি মনে করি খুঁজে খুঁজে বাংলাদেশে চিকিৎসা না হয় তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করা হবে। এটা আমি সরকার অনুরোধ করবো। যদি এটা ব্যর্থ হন তাহলে মনে করবো আপনি প্রথমেই ব্যর্থতা দায়বদ্ধ আপনাকে গ্রহণ করবেন। এটা আমার অনুরোধ থাকবে। আর যারা নিহত আছে তাদের পরিবার পরিজনকে সরকারকে স্টাবলিশ করতে হবে, তাদেরকে দেখতে হবে। আর আমি সর্বমহলে ভাইদেরকে বলবো, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে যারা এই যুদ্ধে, আমি বলি এটা যুদ্ধ, এই যুদ্ধে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আমরা তাদের পাশে, তাদের পরিবারের পাশে দাঁড়াবো। এদের কাজকর্ম এখন পর্যন্ত আমরা দেখি নেই। আগে মন্তব্য করা খুবই কঠিন, তবে আমি আশা করবো যারা তারা ভালো। জনগণ যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, সেই জনগণের আশা আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে, এই দিকে তাদেরকে লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করি। আমি বলবো এরকম ঘন ঘন চেঞ্জ যেন করতে না হয়, আগের থেকে সতর্ক হয়ে তারপরে দায়িত্ব প্রদান করা উচিত। দুজন শিক্ষার্থী বারবার চেঞ্জ করা হয় তাহলে মানুষকে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে। দুজন সমন্বয়ককে উপদেষ্টা দেওয়া হয়েছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এখন আমি মন্তব্য করতে চাই, আমি বলবো শুধু এতটুকু, অনেক সময় পিছন থেকে ব্যাগ থেকে কাজ করা অনেক সহজ। ইসলামী আন্দোলনকে দেখেছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাম্য ফিরিয়ে আনার জন্য যে একটা সাম্যের বাংলাদেশ তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘুদের পাশে অন্যান্য ইসলামী দলগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলনকেও দেখেছি আমরা সক্রিয়ভাবে মন্দির, গির্জা বা বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিতে। সামনের দিনগুলোতে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভূমিকা। ইসলামী আন্দোলনে ইসলাম তো সাম্যতা চায়, ইসলাম সবার অধিকার, ইসলাম মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে। ইসলামের মধ্যে কল্যাণ, ইসলামের মধ্যে সাম্যতা, ইসলামের মধ্যে অধিকার। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে, আমার ক্ষমতার আমলে ফোরাতের কোলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে। বুঝছেন এই কথা? মিন কি যে ইসলাম একটা জানোয়ারের প্রতি খেয়াল, সেখানে মানুষ আক্রামক আক্রমণ, মানুষ তো অনেক। ইসলাম যদি চলে আসে আপনি দেখবেন বস্তির মধ্যে, রোডের মধ্যে, গাছতলাতে কোনো মানুষ ঘুমাতে হবে না। ইসলামের দায়িত্ব। আমারও যে দাম, ওই গাছতলায় যে ঘুমায় তারও একই দাম। আমিও যে মানুষ, রাস্তার পাশে তারা দুঃখিত মরছে, তারা একই মানুষ। ইসলাম মানবতার মর্যাদা চায়, মানুষকে তারা উন্নয়ন করতে চায়। কাজে ইসলাম যদি চলে আসে তাহলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, ধনী, শিক্ষিত, মূর্খ, পুরুষ, মহিলা, যার যে অধিকার, সমস্ত অধিকার বাস্তবায়ন হবে, এটা আমার বিশ্বাস। সাম্যতার কথা বলা হচ্ছে। 15 আগস্ট দেখেছি আমরা ধানমন্ডি 32-এ কাউকে শোক পালন করতে দেওয়া হয়নি। শিক্ষার্থীরা মানুষের ফোন চেক করছে এবং বেশ কয়েকজনকে আহত করেছে এবং গণমাধ্যমকেও ছবি তুলতে দেয়নি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা হলো একটা প্রেক্ষাপট। প্রেক্ষাপট কিন্তু স্থায়ী বিষয়, এটা স্থায়িত্ব কিছু। এখানে একটা কিন্তু প্রতি বিপ্লবের কথা এসছে, যারা বিপ্লবী তারা কিন্তু প্রতি বিপ্লব দিতে চায়, তাহলে তো দেশ আরো সংঘাতের দিকে চলে যাবে। এটা সাময়িক বিষয়, কিন্তু স্থায়ী বিষয়। শোক পালন করতে গিয়ে আবার বিপ্লব হওয়ার সুযোগ ছিল, হতে পারে, এটা আমি বলবো না হবেই, হতে পারে। এর জন্য আগের থেকে ডোরকে বন্ধ করা, এটা হতে পারে। এই হিসাবে বেশ কয়েকজনকে দেখেছি কানে ধরে উদ্বোস করা হয়েছে। আমি এটা বিস্তারিত কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই প্রতি বিপ্লব ফিরাবার জন্য যে সতর্কতা প্রয়োজন ছিল, সে সতর্কতা অবলম্বন করছে।